আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমাদের এখনকার খবরে আপনারা দেখবেন 42 জনকে ডিঙিয়ে জ্যেষ্ঠ জেল সুপার হলেন সুভাষ কুমার দাস। কারা প্রধানকে ক্ষুব্ধ কর্মকর্তাদের চিঠি, এ নিয়ে বিস্তারিত। এছাড়া মেডিকেলে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে সংসদে এমপি হারুনের ক্ষোভ থাকবে, এ নিয়ে বিস্তারিত। আরও থাকবে সরকার পরিবর্তন চাইলে বিএনপিকে নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে কাদের, এ নিয়ে বিস্তারিত। ভারতের নিখোঁজ 5 যুবকের খোঁজ মিলল চীনে। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। জ্যেষ্ঠতার তালিকায় 42 জনকে ডিঙিয়ে নারায়ণগঞ্জের কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার দাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে জ্যেষ্ঠ জেল সুপার করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ। এ ঘটনায় কারা অধিদপ্তরের জ্যেষ্ঠ কর্মকর্তারা কারা মহাপরিদর্শককে জানিয়েছেন, এতে অধিদপ্তরের চেইন অব কমান্ড দুর্বল হয়ে পড়বে। 3 সেপ্টেম্বর রাষ্ট্রপতির পক্ষে সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ মনিরুজ্জামানের সই করা একটি বিজ্ঞাপন জারি হয়। এই বিজ্ঞাপনে নারায়ণগঞ্জ জেলা কারাগারের কারা তত্ত্বাবধায়ক সুভাষ কুমার দাসকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার হিসেবে নিয়োগের কথা বলা হয়। একই বিজ্ঞাপনে ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা জ্যেষ্ঠ জেল সুপার ইকবাল কবির চৌধুরীকে রংপুর কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার পদে বদলির কথা বলা হয়েছে। কারা অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, স্বাধীনতার আগে ঢাকা কেন্দ্রীয় কারাগারে উপমহাপরিদর্শক পদে কর্মরত ব্যক্তিরা কারাগারের দায়িত্ব পেতেন। স্বাধীনতার পর জ্যেষ্ঠ জেল সুপার পদ তৈরি করা হয় এবং তাদের হাতে কেন্দ্রীয় কারাগারগুলো রক্ষণাবেক্ষণের দায়িত্ব ছাড়া হয়। 2019 সালের 2 জুলাই কারা অধিদপ্তরের প্রথম শ্রেণীর পদের জ্যেষ্ঠতার তালিকা চূড়ান্ত করা হয়। ওই তালিকায় চলতি দায়িত্বে 9 জন সিনিয়র জেল সুপার রয়েছেন। চিঠিগুলোয় লেখা হয়েছে, জেল সুপার পদে 5 বছর চাকরি করার পর সিনিয়র জেল সুপার পদে পদোন্নতির বিধান আছে। কারা অধিদপ্তরে জেল সুপার পদে 5 বছর সময় অতিক্রম করা উল্লেখযোগ্য সংখ্যক কর্মকর্তা আছেন। 4 থেকে 5 বছর ধরে জেল সুপার পদ থেকে জ্যেষ্ঠ জেল সুপার পদে পদোন্নতি দেওয়া হয়নি। জ্যেষ্ঠতার ভিত্তিতে কেবল চলতি দায়িত্ব দিয়ে কেন্দ্রীয় কারাগারে সিনিয়র জেল সুপার পদে পদায়ন করা হয়েছে। কর্মকর্তারা আরও লিখেছেন, চলতি দায়িত্ব দেওয়ার সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকার পরেও তা মানছে না কারা অধিদপ্তর। এতে কর্মকর্তাদের মনোবল ভেঙে হতাশার সৃষ্টি হয়েছে। এর মধ্যে কারা অধিদপ্তরের 43 নম্বর জেল সুপারকে সিনিয়র জেল সুপার পদে পদায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এতে তার চেয়ে জ্যেষ্ঠ 42 জেল সুপারের মধ্যে বিষয়টি নিয়ে হতাশা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এমনিতেই দীর্ঘদিন সিনিয়র জেল সুপারের চলতি দায়িত্বে থাকা জেল সুপাররা বঞ্চনার মধ্যে রয়েছেন। এর মধ্যে 42 জন কর্মকর্তাকে ডিঙিয়ে 43 নম্বর কর্মকর্তাকে জ্যেষ্ঠ জেল সুপারের পদে পদায়ন করা হলে কর্মকর্তাদের মধ্যে হতাশা ও বঞ্চনা বাড়বে এবং চেইন অব কমান্ড দুর্বল হয়ে পড়বে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ বেলাল হোসেন এ বিষয়ে সংবাদ মাধ্যমকে বলেন, কারা অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিনিয়র জেল সুপারের নিয়মিত পদে কেউ নেই, সবাই চলতি দায়িত্বে আছেন। এসব জটিলতার কারণেই অধিদপ্তরের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ভারপ্রাপ্ত সিনিয়র জেল সুপার পদে দেওয়ার অর্থ হলো যে কোনো সময় তাকে সরিয়ে দেওয়া যাবে। মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে জাতীয় সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন বিএনপির সংসদ সদস্য মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস নিয়ে গণমাধ্যম রিপোর্ট প্রকাশিত হয়েছে, অথচ মন্ত্রী কিছুই জানেন না। এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী সংসদে প্রশ্নোত্তর পর্বে সঠিক উত্তর দেননি উল্লেখ করে তা বাতিলের দাবি জানান তিনি। আজ মঙ্গলবার স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশনে অনির্ধারিত আলোচনার সুযোগ নিয়ে হারুনুর রশিদ সংসদে প্রশ্নোত্তর পর্বের জন্য জমা দেয়া প্রশ্ন পরিবর্তনের অভিযোগ করেন। তিনি বলেন, আমরা কষ্ট করে সংসদে প্রশ্ন জমা দেই, তার আলোকে আপনি ক্ষমতা বলে যেগুলো গ্রহণ করেন মাননীয় মন্ত্রীরা তার উত্তর দিয়ে থাকেন। আমরা যেভাবে প্রশ্নটা জমা দেই হুবহু সেইভাবে আসা উচিত। আপনি গ্রহণ না করতে পারেন, কিন্তু আপনার মতো করে তো পরিবর্তন করতে পারবেন না। এই বিষয়টি দৃষ্টিতে আনতে চাই। জবাবে স্পিকার বলে, কার্যপ্রণালী বিধির বিষয়টি উল্লেখ করে প্রশ্ন পরিবর্তনের যে বিষয়টি তুলেছেন সেটি আমি দেখব। প্রশ্ন ঠিক থাকে না পরিবর্তন হয় সেই বিষয়টি আমি দেখব। এরপর সংসদ সদস্য হারুনুর রশিদ প্রশ্ন ফাঁস নিয়ে বক্তব্য শুরু করলে তাকে থামিয়ে দেন স্পিকার।
এ সময় হারুনুর রশিদ বলেন, তার প্রশ্নের জবাবে মন্ত্রী বলেছেন, গোয়েন্দা নজরদারির মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নিশ্ছিদ্র নিরাপত্তায় ভর্তি পরীক্ষা গ্রহণ করা হয়ে থাকে। ভর্তি পরীক্ষায় অসৎ উপায়ে ভর্তির কোনো অভিযোগ কোনো পক্ষ থেকে পাওয়া যায়নি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রীর ওই জবাব সঠিক নয়। গণমাধ্যমে প্রকাশিত খবরের উদ্ধৃতি দিয়ে বলেন, 2014 সাল থেকে 2019 সাল পর্যন্ত প্রতি বছরই ধারাবাহিকভাবে প্রশ্ন ফাঁস হয়েছে। সরকার পরিবর্তন চাইলে আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাপনায় নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হয় জানিয়ে তিনি বলেন, আন্দোলনের মাধ্যমে সরকার পরিবর্তনের কোনো পরিস্থিতি দেশে বিরাজমান নেই। বিএনপি যদি চোরাগলি দিয়ে ক্ষমতার স্বর্ণদুয়ারে পৌঁছাবে বলে ভেবে থাকে তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে। ওবায়দুল কাদের মঙ্গলবার গাজীপুর থেকে ঢাকা এয়ারপোর্ট পর্যন্ত বাস্তবায়নাধীন বাস র্যাপিড ট্রানজিট প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা সভায় একথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার প্রতিষ্ঠা ও বিচার বহির্ভূত হত্যা বন্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন। মিডিয়া কর্মীদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি মতিউর রহমান আকন্দের সভাপতিত্বে মঙ্গলবার মিডিয়া কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশে আজ গণতন্ত্র বলতে কিছুই নেই। বিরোধী দলের কথা বলার কোনো সুযোগ নেই। বিচার ব্যবস্থা ও আইনের শাসনকে ভুলুণ্ঠিত করা হচ্ছে। গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী প্রতি মাসে বিপুল সংখ্যক মানুষ বিনা প্রচারে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। দেশে আইন আছে, আদালত আছে, কেউ অপরাধ করলে তার বিচার হবে। বিনা বিচারে কাউকে হত্যা করার কোনো অধিকার সংবিধান কাউকে দেয়নি। সরকার জনগণের মৌলিক সমস্যার সমাধান ও প্রয়োজন মেটাতে ব্যর্থ হয়েছে। পূর্ব লাদাখের চীন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় অরুণাচল প্রদেশের নিখোঁজ 5 যুবককে নিয়ে শঙ্কা ক্রমশ বাড়ছিল। এই পরিস্থিতিতে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু জানালেন, ওই 5 জন চীনে আছেন এবং তাদের ফেরানোর প্রক্রিয়া নিয়ে আলোচনা চলছে। মঙ্গলবার রিজিজু বলেন, ভারতীয় সেনা যে হটলাইন বার্তা পাঠিয়েছিল তাতে সাড়া দিয়েছে চীনের পিপলস লিবারেশন আর্মি। তারা নিশ্চিত করেছে যে অরুণাচল প্রদেশের নিখোঁজ 5 যুবকের সন্ধান পেয়েছে তাদের বাহিনী। আমাদের কর্তৃপক্ষের কাছে তাদের তুলে দেওয়ার প্রক্রিয়া চলছে। গত শুক্রবার জঙ্গলে একসঙ্গে শিকারে গিয়ে অরুণাচল প্রদেশের ভারত চীন সীমান্তে উচ্চ সুবানগিরি জেলা থেকে 5 যুবক নিখোঁজ হন। বাকি 2 জন ফিরে এসে পরিবারকে জানান, সেরা 7 সেনার টহলদারি এলাকার নাচর 12 কিলোমিটার উত্তরে অবস্থিত থেকে 5 জনকে অপহরণ করে নিয়ে গেছে চীনা সেনা। সেই ঘটনার তদন্ত শুরু করে অরুণাচল প্রদেশের পুলিশ। অরুণাচল প্রদেশের সীমান্ত চীনা সেনার ছাউনিতে হটলাইনে বার্তা পাঠায় ভারতীয় সেনা। এরই মধ্যে সোমবার চীনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান মন্তব্য করেন, অরুণাচল প্রদেশকে কখনো ভারতের অংশ বলে স্বীকৃতি দেয়নি। একই সঙ্গে তিনি বলেন, আপনারা যে ঘটনার কথা বলছেন সে বিষয়ে আমি জানি না। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সেই মন্তব্যের পর 5 যুবককে নিয়ে উদ্বেগ আরও বাড়ে। সেই সঙ্গে যোগ হয় পূর্ব লাদাখ সীমান্তে 2 দেশের উত্তেজনা।